হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফোনের র্যাম কিভাবে বাড়াতে হয়। আপনার ফোনে কি 4 জিবি র্যাম আছে, আপনার ফোন হ্যাং করছে বা আপনার ফোন স্লো চলছে, তার জন্য আমি 4 জিবি র্যামকে 8 জিবি র্যাম কীভাবে করব বা কিভাবে করে দেখাবো আপনাদেরকে, সেটা দেখাতে চাই। আপনারা ভালোভাবে দেখুন এই ভিডিওটা দেখার জন্য ভালোভাবে দেখুন আর ভালোভাবে বুঝতে পারবে। দেখলে যে র্যাম কীভাবে বাড়াতে হয়। 4 জিবি র্যামকে 8 জিবি করতে পারেন, 12 জিবি করতে পারেন, 6 জিবি করতে পারেন। তার জন্য কি করতে হবে দেখুন। প্রথমে এই সেটিং অপশান আছে, সেটিং অপশানটাকে ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখানে অ্যাবাউট ফোন বলে সবচেয়ে নিচে একটা অপশান আছে, দেখুন এটাকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, নিচে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন র্যাম 4 জিবি দেখাচ্ছে আমার। এই 4 জিবি র্যামটাকে আমি 8 জিবি করে দেখাবো, ঠিক আছে। আপনারা পারলে এটা 6 জিবি করতে পারেন। দেখুন এখানে আমার 4 জিবি র্যাম দেখাচ্ছে। এই 4 জিবি র্যামটাকে আমরা 8 জিবি কীভাবে করবেন দেখুন। নিচে আবার 4 জিবি যেখানে উপরে দেখাচ্ছে ওর নিচে 8 জিবি দেখাচ্ছে, প্লাস 8 জিবি দিতে পারেন। 4 জিবির সাথে 8 জিবি যদি করতে চান তাহলে 12 জিবি হবে। আমরা 12 জিবি করবো না, তার জন্য এখানে বাড়াবো, তার জন্য বুস্ট অপশানটায় ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন 2 জিবি, 4 জিবি আর 8 জিবি 3 রকম আছে। আপনার অলরেডি আছে আমার 4 জিবি, এর সাথে যদি আমি 2 জিবি অ্যাড করি তাহলে আমাকে 6 জিবি, এই 2 জিবিটা যদি অ্যাড করি তাহলে 6 জিবি হবে। কিন্তু আমি 4 জিবি অ্যাড করবো, করলে আমার 8 জিবি র্যাম হবে টোটাল। 4 আছে আর এই 4টা অ্যাড করলে, যোগ করলে তাহলে আমাদের 8 জিবি র্যাম হয়ে যাবে। আর এই 4টা কীভাবে যোগ করবে দেখুন। এখানে এই 4টাকে ক্লিক করে নিলাম 4 জিবি, তারপর এখানে রিসেট বলে অপশান আছে, রিসেটটাকে একবার ক্লিক করে নেবেন। দেখুন বন্ধুরা, এই রিসেটটাকে ক্লিক করে নিলে কী হবে, আপনার এই 4 জিবি র্যামটা যখন আমি সিলেক্ট করে নিচ্ছি, করে নেওয়ার পরে এখানে রিসেট অপশানটাকে ক্লিক করলে আমার ফোনটা অটোমেটিক রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার পরে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আবার চালু হবে। চালু হলে তারপরে এই 4 জিবি যে র্যামটা আমার ছিল ওটা 8 জিবি হয়ে যাবে। 8 জিবিটা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাবো। দেখুন আমি এখন আপাতত রিসেট করে নিচ্ছি, ঠিক আছে। রিসেট করে নেওয়ার পরে 8 জিবি র্যামটা আপনাদেরকে আমি নিজে দেখিয়ে দেবো। 4 জিবি ছিল এবং 4 জিবি যোগ করেছি, টোটাল 8 জিবি দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি রিসেট করে নিলাম। করে নেওয়ার পরে দেখুন আমার ফোন বন্ধ হয়ে চালু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার এবার আমি তোমাদেরকে 8 জিবি র্যাম দেখাবো। যেটা 4 জিবি ছিল ওটাকে 8 জিবি করেছি, কি আরও 4 জিবি যোগ করেছি। সেটা কীভাবে করেছি দেখুন। এখানে সেটিং অপশানে আবার চলে আসলাম। আসার পরে আবার অ্যাবাউট ডিভাইসে চলে যাবো। দেখুন অ্যাবাউট ডিভাইস সবচেয়ে নিচে আছে, অ্যাবাউট ডিভাইসে চলে যাবো। চলে যাওয়ার পরে এখানে দেখুন আমার র্যামটা কত হয়ে আছে। এখানে র্যাম আছে, র্যামটাকে ক্লিক করলাম। দেখেন এখানে 8 জিবি র্যাম দেখাচ্ছে। আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এটা 8 জিবি র্যাম দেখাচ্ছে, ঠিক আছে। যদি না বুঝতে পারেন আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। 8 জিবি র্যামটা হয়েছে, এটা কী জন্য হয়েছে দেখুন। আরেকবার দেখুন, এই র্যামে চলে আরেকবার ব্যাকে এসে এই র্যামটাকে 4+4 দেখাচ্ছে। দেখুন 4+4 দেখাচ্ছে। এটাকে র্যামে আমরা ক্লিক করে নেবো আরেকবার। দেখুন একবার র্যামটাকে ক্লিক করে নেব, এই র্যামটাকে একবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে বুঝতে পারবেন যে ক জিবি হয়ে আছে অলরেডি। কেন এর আগে 4 জিবি র্যাম ছিল ফোনে, তাতে আবার 4 জিবি আমরা যোগ করেছি। করে দেওয়ার পরে কত জিবি র্যাম টোটাল হয়েছে সেটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। দেখুন এই ক্লিক করে নিলাম, দেখুন 8 জিবি দেখাচ্ছে। কিন্তু নিচে দেখুন এখানে 4 জিবি ডিভাইস মেমোরি, ডিভাইসের র্যাম 4 জিবি ছিল আর 4 জিবি যোগ করেছি। দেখুন টোটাল 8 জিবি হয়েছে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন আমার ভিডিওটা। তা এইরকম ভিডিও আপনারা পাওয়ার জন্য আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বা যাদের র্যাম বাড়াবার প্রয়োজন তাদেরকে শেয়ার করতে পারেন। আমার ভিডিওটাকে কমেন্ট করতে পারবেন। বন্ধুরা আজকের এই পর্যন্ত।